ফুটবল মানে আবেগ, ফুটবল মানে ভালোবাসা, ফুটবল মানে গোটা বিশ্বকে একত্র করা। আজকে এক মাসের মধ্যে যে খেলা হয়েছে, এক মাসের বেশি সময়, সেই খেলার কিন্তু আর শেষ মুহূর্তে মানে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্জেন্টিনা বনাম স্পেন। এই খেলা কিন্তু ঘিরে কিন্তু আসলে বাংলাদেশের মানুষের যে উন্মাদনা, ভালোবাসা, সেটারই বহিঃপ্রকাশ যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটি সেই চত্বরে মানুষ বিভিন্ন বয়সের মানুষ কিন্তু ইতিমধ্যে দল হতে শুরু করেছে। সময় বাড়ার সাথে সাথে কিন্তু আসলে মানুষের উন্মাদনা বাড়ছে। বিভিন্ন বয়সের পরিবারের সাথে ছেলে মেয়েকে নিয়ে এবং পরিবারের প্রিয়জনকে নিয়ে কিন্তু আসলে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বয়সের মানুষ জড়ো হতে যাচ্ছে। কেউ প্রিয় দলের জার্সি পরে, কেউ পতাকা হাতে, কেউ আবার পাশে নিয়ে উন্মাদনা বন্ধুদের সাথে মেতেছে। এবং বিভিন্ন কিন্তু আসলে আর্জেন্টিনার পাশাপাশি যারা স্পেনের দলের ছাত্র তারাও কিন্তু আসলে এসেছে। এবং বিশেষ করে বাংলাদেশের বেশি সেই জায়গায় কিন্তু ভালোবাসাকে প্রকাশ করতে গিয়েছে। আসলে জার্সিগুলো এখানে দেখা গিয়েছে, তারাও কিন্তু বিভিন্ন ভাবে অনেকে কিন্তু জার্সি দলের প্রিয় দলের যদিও ফাইনাল খেলতে না পারলেও প্রিয় দলের ভালোবাসার সাথে কিন্তু হলুদ জার্সিতে অনেকে দেখা গিয়েছে। তবে বিশেষ করে আসলে আর্জেন্টিনার সমর্থক যারা আছে তারাই কিন্তু আসলে দল বেঁধে বিভিন্ন বছর বন্ধু বান্ধব থেকে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু উপস্থিত হয়েছে। এবং তারা কিন্তু তাদের আসলে যে এবার আসলে তাদের যে মহা আর্জেন্টিনার যে জাদুকর মেসি কিন্তু আজকে হ্যাটট্রিক করবে এবং তিনি আবারও আরেকটি শিরোপা নিয়ে আসবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন তারা। আমরা বিভিন্ন সাথে কথা বলেছি, বিভিন্নভাবে মন্তব্য নিয়েছি। তারা কিন্তু বলছে যে এই বাংলাদেশের যে পরিপ্রেক্ষিতে যে 4 বছর পরে ফুটবলকে উন্মাদনা, ফুটবলের যে ভালোবাসা, গোটা বিশ্বের মানুষ যে একটা রাজ্যকে খেলা দেখা এবং বিভিন্ন খেলা নিয়ে যে চার স্থলে এবং পরিবারের সাথে তর্ক বিতর্ক সমর্থক থাকে, তাদের সাথে যে একটা আড্ডা, সেই আড্ডাটা কিন্তু আজকে রাতেই শেষ হতে যাচ্ছে। হয়তো আজ সেই গভীর রাতে খেলা দেখা হবে না, রাত থেকে হবে না আড্ডা, কখনো আর প্রিয় দলের সেই মহাতারকা দিয়েও হবে না জল্পনা কল্পনা, কারোর সাথে তর্ক বিতর্ক হবে না। যদিও শেষ বলে এই 4 বছর পরে হয়তো বিশ্বকাপ আবারও আসবে, কিন্তু এই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ যে ফুটবলকে ভালোবাসে, ফুটবলকে যে বুকে ধারণ করে, তাদের একটি বহিঃপ্রকাশ ঢাকা ইউনিভার্সিটির চত্বরে কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ঢাকা ইউনিভার্সিটি থেকে।